নিশ্চিতভাবেই তাদের ব্যবসার বিষয়টা তারা দেখবেন, কিন্তু অ্যাট দি সেম টাইম রাস্তার অবস্থা, যানজটের অবস্থা, মানুষের সুবিধা অসুবিধার কথা সেটাও শিলিগুড়ির মানুষ হিসাবে তারা বিবেচনা করবেন। আমরা আমাদের অসুবিধার কথাটা ওনাদেরকে শুধু জানালাম। শহরের কেন্দ্রবিন্দু থেকে বাসস্ট্যান্ডকে সরিয়ে 3 বাত্তি মোড়ে নিয়ে গেলে বাসের সলিল সমাধি ঘটবে, আর তাই বাস বাঁচিয়ে রাখার কাতর আবেদন বাস চালক সংগঠনের। শিলিগুড়ি শহরে প্রতিদিন শতাধিক নতুন গাড়ি ক্রয় হচ্ছে, সেই গাড়ি শহরের বুকেই চলাচল করছে। তার ওপর টোটোর সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে পায়ে হেঁটে চলাফেরা করাই দায় হয়ে উঠেছে। এই টোটোর ওপর প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। মাঝে মধ্যে অবশ্য কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়, কিন্তু তা সাময়িক। কয়েকদিন যেতে না যেতেই আবার সহাবস্থানে ফিরে আসে, ফলে যানজটে নাজেহাল শহরবাসী। এই পরিস্থিতিতে কোর্টমোড়ের বাসস্ট্যান্ডটিকে সরিয়ে 3 বাত্তিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে শিলিগুড়ি পুর নিগম। নতুন বাসস্ট্যান্ডের কাজও চলছে জোর কদমে, তবে বেঁকে বসেছেন বাস মালিকরা। তাদের যুক্তিও অমূলক নয়। তাদের যুক্তি, 3 বাত্তিতে বাসস্ট্যান্ড সরিয়ে নিয়ে গেলে একজন যাত্রীও পাওয়া যাবে না। কারণ হিসেবে তাদের বক্তব্য, স্বল্প দূরত্বে যাওয়ার অনেক বিকল্প গাড়ি রয়েছে। 3 বাত্তি যাতায়াত করতে যাত্রীদের যে অর্থ ব্যয় করতে হবে, সেই অর্থেই যাত্রীরা বিকল্প গাড়ি ধরে গন্তব্যে পৌঁছে যাবেন। ফলে বাসগুলো একেবারেই মাঠে মারা যাবে। সেই সব দিক বিচার করে সোমবার দ্বিতীয় দফায় পিডব্লিউডি বাংলোয় মেয়র গৌতম দেব, জেলাশাসক এস পুনাম্বালাম, পরিবহন দপ্তর ও বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে মেয়র জানান, বাস মালিকদের বেশ কিছু দাবি রয়েছে, সবটাই যুক্তিসঙ্গত, সবটাই সহানুভূতির সঙ্গে দেখা হবে। বাস সিন্ডিকেট ফোরামের সম্পাদক প্রণব মানি জানান, তারা যানজট সমস্যার সমাধানের পক্ষে, তবে মাত্র কয়েকটি হাতে গোনা স্বল্প দূরত্বের বেসরকারি বাস বর্তমানে শহরের বুকে চলাফেরা করে। তার জন্য কোনোভাবেই যানজট সৃষ্টি হয় না। যানজটের মূল কারণ টোটো ও ম্যাক্সি ট্যাক্সি। তাদের ওপর কোনো ব্যবস্থা গ্রহণ না করে বাসকে শহরের বাইরে সরিয়ে দিলে বাসের সলিল সমাধি ঘটবে। ফলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে বলে তার আশঙ্কা। তাই বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আবেদন জানান তিনি। টিভি থেকে যারা গাড়ি চালায় তাদের সংগঠন, তারা সবাই এসেছিল। প্রাথমিক পর্যায়ে একটা আলাপ আলোচনা হয়েছে। আমরা 3 বাত্তিতে একটা পরিকাঠামো ডেভেলপমেন্ট করছি। এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের জায়গা, তারা আমাদের ফান্ডিং দিয়েছে, পারমিশন দিয়েছে, তার উপরে আমরা কাজ করছি। ওখানে ফেজ ওয়াইজ ম্যানারে বড় কাজ হবে। একটা পর্যায়ের কাজ শেষ হয়েছে, ওখানে সেই পর্যায়ের কাজ শেষ হওয়ার পর কিছু ইন্টারস্টেট, কিছু লোকাল গাড়ি, এগুলো আমরা ওখানে শিফটিংয়ের ব্যাপারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এনবিসিসি ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান এবং মন্ত্রী, তারা সবাই জায়গাগুলো দেখেছেন। আলাপ আলোচনা হচ্ছে। আলাপ আলোচনার মাধ্যমে একটা ব্যবস্থাটা সুষ্ঠুভাবে যাতে হয় সেটা আমরা করার জন্য আজকে আলাপ আলোচনা করেছি। বাস মালিকরা তারা বেশ কিছু সাজেশন, তাদের বক্তব্য, তাদের অসুবিধা কথা তারা বলেছে। আমরা সেই ব্যাপারে সহানুভূতিশীল, কেননা এরাও সবাই শিলিগুড়িরই অধিবাসী, এখানকার সান অফ দি সয়েল। অনেকে দীর্ঘদিন ধরে এই পরিবহন ব্যবসার সাথে যুক্ত, এবং পরিবহন ব্যবসার অবস্থা দেশব্যাপী একটা গভর্নমেন্টের পলিসি, সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসির জন্য সেটা খুব সুখকর অবস্থায় নেই, সেটাও আমরা জানি। আবার মানুষ বাস ব্যবহার করে, সেই সরকারি বাসের সাথে সাথে প্রাইভেট বাসগুলোকেও বাঁচিয়ে রেখেই আমাদের এগোতে হবে। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি। বাস ওনার্সরা তারা নিশ্চিতভাবেই তাদের ব্যবসার বিষয়টা তারা দেখবেন, কিন্তু অ্যাট দি সেম টাইম রাস্তার অবস্থা, যানজটের অবস্থা, মানুষের সুবিধা অসুবিধার কথা সেটাও শিলিগুড়ির মানুষ হিসাবে তারা বিবেচনা করবেন। এই তাদের কাছে আমরা এই আবেদন রেখেছি। তারা তাদের মধ্যে আলাপ আলোচনা করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং আরটিও তারা বসে একটা প্রথা পদ্ধতি তাদের মধ্যে খুব দ্রুত তারা সেটা নির্ণয় করবে। এনবিএসটিসির সাথেও ডিএম সাহেবের কথা হয়েছে, এবং মন্ত্রী এবং চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর এনবিএসটিসি, তাদের সাথেও কথা হচ্ছে। সৌমিত্র মোহন সাহেব আছেন এনবিএসটিসির প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা চাইব তাদের সাথে কথা বলে 1 সেপ্টেম্বর মাসের প্রথম দিকে
ট্রান্সপোর্ট নিয়ে একটা বড় মিটিং আমরা করতে চাই। সেখানে হিমুল ক্যাটেল ফিডে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গা হিমুলের জায়গা ট্রান্সপোর্টকে দিয়েছিল, সেইটা নিয়ে একটা পরিকল্পনা করা। তেনজিং নোরগে টার্মিনাসটা যে অবস্থা, সেটাকে একটা তাদের পুনর্গঠন করার একটা পরিকল্পনা আছে। ভলভো বাসগুলোকে শহরের বাইরে যেতে হবে, সেটা এই মাটিগাড়া এসজেডিএ একটা ডেভেলপ করছে পরিবহন নগর, সেখানে এই বড় গাড়িগুলো যাবে। এই সব মিলে ট্রান্সপোর্টের টোটাল ব্যাপারটা একটা নতুন সিস্টেমের মধ্যে আনা, এবং এনবিসি সেখানে খুব গুরুত্বপূর্ণ, এবং প্রাইভেট ওনাররাও, অপারেটররা, তারাও গুরুত্বপূর্ণ। সুতরাং একটা ট্রান্সপোর্ট নিয়ে একটা পূর্ণাঙ্গ মিটিং শিলিগুড়িতে করার জন্য ডিএম সাহেবকে আমি বলেছি, উনি ইনিশিয়েটিভ নিক। আমিও ট্রান্সপোর্ট সেক্রেটারি মন্ত্রীর সাথে কথা বলছি, প্রাইভেট ওনার্সরাও থাকবে। আমরা আগে আলোচনা করে তারপরে প্রাইভেট ওনারদের সাথে এই লেভেলে কথা বলবো, বলে একটা সব মিলে শিলিগুড়ি শহরে ট্রান্সপোর্টের ব্যাপারটা পুলিশ প্রশাসনের লোকেরাও থাকবে নিয়ে আমরা খুব সিরিয়াসলি চিন্তাভাবনা করছি। কেননা শিলিগুড়ি শহরে যানজটটা একটা বড় সমস্যা, সেটার থেকে বেরিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ধরনের প্ল্যানিং পরিকল্পনা আমরা নিচ্ছি। আজকে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, ভালো আলোচনা হয়েছে। আরটিও এবং ডিস্ট্রিক্ট লেভেল এর অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সাথে বাস মালিকদের খুব তাড়াতাড়ি মিটিং হবে। এটা আমি ডিএম সাহেবকে বলবো যে 1 সপ্তাহের মধ্যে পারলে আরেকটা মিটিং করে। আজকে এসএমসির তরফে বাস স্ট্যান্ড সরানো নিয়ে আমাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে আমরা পিডব্লিউডি ন্যাশনাল বাংলোতে আমরা মিটিং গেছিলাম। ডিএম সাহেব ছিলেন, আরটিও সাহেব ছিলেন, এসএমসির সব অফিসিয়াল সকলেই ছিলেন। আমরা প্রশাসনের কাছে, দার্জিলিং জেলা প্রশাসনের কাছে আমরা অ্যাপিল করলাম। আমরা আমাদের অসুবিধার কথাটা ওনাদেরকে শুধু জানালাম। আমরা বললাম যে 30 টাকার ডিজেলের বৃদ্ধি হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের বাস ভাড়া বাড়াচ্ছেন না, তার কারণ জনসাধারণের উপরে যাতে চাপ না বাড়ে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা 3 বাত্তিতে যাই, এক তো 3 বাত্তি মোড়ে কেউ আসবে না, কিন্তু যদি কেউ আসে বাসে করেই, তাহলে 3 বাত্তির থেকে শিলিগুড়ি টাউনে আসতে তার 20 টাকা খরচ হবে, এবং শিলিগুড়ি টাউন থেকে 3 বাত্তি গেলে আবার তার 20 টাকা, 40 টাকা খরচ হবে, প্লাস সময় অধিক লাগবে। তো স্যার, বাড়ির কাছে, হাতের কাছে কোটমোড়ে যখন তারা সিটি অটো আর ম্যাজিক পাবে, তখন তো তারা তো সেটাই অ্যাভিল করবে। আমরা সন অফ দ্য সয়েল শিলিগুড়ির উন্নতি আমরা চাই। আমরা এটা বললাম যে কোনো এক সময় এয়ারভিউ হোটেলের উল্টো দিকে আমাদের বাস স্ট্যান্ড ছিল, ইন্টার ডিস্ট্রিক্ট। তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাস হওয়ার পরে আমরা সেখানে শিফট করছি। তাতে বাসের যাত্রী সাধারণের কোনো অসুবিধা হয়নি। ওয়ান্স অফ এ টাইম বিধান মার্কেটে যে বাস স্ট্যান্ড ছিল, সেটা পিসি মিত্তালে চলে গেছে, এবং আমরা পিসি মিত্তালে শিফট করেছি। তার লজিক্যাল পয়েন্টটা কি, পিসি মিত্তালে বিধান মার্কেট থেকে তখন 3 চাকার পেট্রোল অটোগুলো চলতো এবং রিক্সা চলতো। তো ওটা প্যাসেঞ্জারের ঘাড়েই পড়েছিল যে 5 টাকা নিত পিসি মিত্তাল অবধি যেতে, বা 5 টাকা, সেটা একটা প্যাসেঞ্জারের আপ ডাউনে হয়তো 10 টাকা খরচ বৃদ্ধি হতো। কিন্তু বিধান মার্কেটের পেট্রোল সিটি অটো কখনোই বাগরাকোট, সেবক বা আপনার মালবাজার, ওতলাবাড়ি অবধি নিয়ে যেত না, তারা পিসি মিত্তালেই ছেড়ে দিত। কিন্তু আমাদের হার্ট অফ দ্য টাউন আমাদের বাস স্ট্যান্ড, এবং তার পাশাপাশি যেহেতু আপনারা সিটি অটোকেও কোটমোড় বেস করেই দিয়েছেন, তো ন্যাচারালি মানুষ সস্তা পরিবহনেই যাবে। আমি নিজে হলেও তাতেই যেতাম, আমি নিশ্চয়ই এখান থেকে 3 বাত্তি যেতাম না। আমাদের এই বক্তব্যটার সাথে ওনারা সহমত প্রকাশ করে ওনারা বলছেন যে দেখুন, শিলিগুড়ি শহর এখন এত জাম হয়ে গেছে, আমরাও সেটা সাপোর্ট করি যে ডেলি 200 থেকে 300 নতুন গাড়ি এখানে রেজিস্ট্রেশন হচ্ছে। কিন্তু আমরা খালি একটা কথাই বললাম যে এখান থেকে যদি 3 বাত্তি যাওয়া হয়, বাস মালিকদের মানে সেই বাসগুলোর সলিল সমাধি ছাড়া আর কিছু হবে না। এখন প্রশাসনের উপরে দায়িত্ব যে ওনারা এটাকে কিভাবে রেকটিফিকেশন করবেন। ওনারা বললেন আপনারা কিছু রুট পরিবর্তন করুন, আপনারা তেনজিং নোরগে সেন্ট্রাল টার্মিনাসে কিছু যান,
বা এই জাতীয় কতগুলো প্রপোজাল ওনারা আমাদেরকে বললেন, এবং আমরাও একটা প্রপোজাল বললাম যে আমাদের ওখানে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে আমাদের প্যাসেঞ্জার যেটা ম্যাজিক বা সিটি অটোতে চলে যাচ্ছে সেটা রোধ করার ব্যাপারে আপনাদের ভাবতে হবে, এইটুকুই আমি বলেছি। আচ্ছা, এটুকুই এখন এখান কথা থেকে হচ্ছে। কত বাস চলছে? এখন এখান থেকে 110টা বাস চলে। কোন কোন রুটে যাচ্ছে? খড়িবাড়ি, পানি ট্যাঙ্কি, বাগডোগরা, মাটিগেরা, চটেরহাট, এইসব রুটে চলে। পানিঘাটা, বেলগাছি। ওয়ান্স ওপনের টাইম এখান থেকে 320টা গাড়ি চলতো, ঠিক আছে, এখন কমে কমে 110-এ এসছে। আমরা যারা এখন বাস ব্যবসা করছি, আমরা ধর্মের কাজ করছি, আমরা পরিষেবা দিই। আজকে বাস চালিয়ে আমাদের সংসার কখনোই প্রতিপালন হয় না, কিন্তু তবুও আমরা বাস মালিক এই কারণেই যে যেসব শ্রমিকরা আমাদের বাস চালাচ্ছেন দীর্ঘ বছর ধরে, অন্তত ওই 3 জন শ্রমিক তার সংসার স্বাচ্ছন্দ্যে চলছে, সেটাতেই আমরা গর্ববোধ করি যে না, আমার বাসে আমি লস করলেও এদের সংসার চলছে। একটা জিনিস আপনাদের বলি যে এটা আমরা অনেক দিন হিসাব করেছি, একটা বাস যদি রাস্তায় নামে 30টা পরিবারের উনুন জ্বলে। প্রথমত 3টা স্টাফ, বুকিং স্টাফ, দালাল, ফেরিওয়ালা, আমরা এইভাবে দেখেছি, টায়ারওয়ালা, মোটর পার্টসওয়ালা, আমরা দেখেছি যে একটা বাস যদি রাস্তায় নামে তাহলে 30টা পরিবারে উনুন জ্বলে। এখন আমাদের দার্জিলিং প্রশাসন সেটা ভেবে দেখবেন যে আমাদের বাঁচিয়ে রাখবেন না রাখবেন না। আমরা চাইছি আপনি 3 বাত্তিদের নেন, আমাদের আপত্তি নেই, কিন্তু যাত্রীর দায়িত্ব আপনাকে নিতে হবে। আমাদের লজিক হচ্ছে যে এখান থেকে দূরে যখন যাবো, আমি আপনাকে বললাম না যে বিধান মার্কেট থেকে পিসি মিতাল চলে গেছে, সেই প্যাসেঞ্জারগুলো কিন্তু পিসি মিতালেই গেছে, কেন সেখানে প্যারালাল কোনো গাড়ি চলতো না। কিন্তু এখান থেকে যদি আমরা চলে যাই, হ্যাঁ, এখানে প্যারালাল বহু গাড়ি আছে, তো ন্যাচারালি আমরা প্যাসেঞ্জার পাবো না, এবং আমাদের বাসগুলোর মানে সলিল সমাধি হয়ে যাবে। আমি জানি না যে শ্রমিকগুলো আমাদের 30-40 বছর ধরে কাজ করছে তাদের কি হবে। তবে প্রশাসন, বিশেষ করে মেয়র মহাশয় আমাদের আশ্বস্ত করলেন, উনি এটাও বললেন যে আমাদের মোটো না যে আপনাদের মেরে ফেলার, হ্যাঁ, আপনারাও থাকুন, এটাও থাকুন, এবং শিলিগুড়ি শহর যাতে পরিষ্কার হয় সেই চিন্তাধারাও আমরা করছি। আমার নাম প্রণব কান্তি মানি, সেক্রেটারি, নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স কোঅর্ডিনেশন কমিটি।